হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলব যেটাকে যদি আমরা বলি মাছ, তাহলে এই বিষয়টা হচ্ছে কাটা। যেটা আসলে সহজে চিউইং করা যায় না এবং এটা গলায় বাধে। তো সেই জিনিসটা হচ্ছে লিস্ট অফ হেডিং বা হেডিং ম্যাচিং। এই হেডিং ম্যাচিং এর বিষয়টা হচ্ছে এমন যে আপনার কোনো একটা টাস্ক যখন দেখবেন যে বেশি কঠিন হয়, তখন দেখা যাচ্ছে এই হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিং এ আপনাকে ৮ টা কিংবা ৯ টা লিস্ট অফ হেডিংস দিয়ে দেয়। যেটার কারণে আপনার অনেকটা সময় চলে যায়। এরা সকল স্টুডেন্টই এটা কম বেশি ফেস করে। অনেক সময় হয় কি ২ টাও দিয়ে দেয়। তখন হচ্ছে বাইরে এসে শুধু স্টুডেন্টরা বলে যে এক্সামের কোয়েশ্চেনটা করেছে তার উপর আল্লাহর লানত পড়ুক। এরকম টাইপ অফ কমেন্ট আমরা অনেকেই শুনি। তো আজকে আমরা এই সেম টপিক নিয়ে আমরা আলোচনা করব যে হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং এ আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট এ আমাদের কোয়েশ্চেনটা পাওয়ার সাথে আমরা যখন এই সেকশনে আসবো, তখন আমাদেরকে এই লিস্ট অফ হেডিংস এর যে ইয়েগুলো দেওয়া আছে, কোয়েশ্চেন গুলো দেওয়া আছে, যেগুলোর উপর বেস করে আপনি মূলত এখান থেকে আনসার গুলো খুঁজবেন। অপশনস যদি বলি, এই অপশনস গুলোকে আগে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। টেক এ ক্লোজ লুক অ্যাট দিস অপশনস। এইখানে আমরা যেটা দেখব যে আমাদের যে হাইলাইটিং অপশন থাকবে, আপনি যদি সিবিটিতে যান তাহলে আপনাকে হাইলাইটিং অপশন থাকবে। তো আপনি যখন হাইলাইট করবেন, তো আমরা যদি এখান থেকে একটু হাইলাইট করে দেখাই যে জিনিসটা আসলে কিভাবে হবে। হাইলাইটটা যেমন এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। এইখানে যে টপিকটা সম্পর্কে বলা হয়েছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো একটা এভিডেন্সের কথা বলা হয়েছে। তাহলে আপনাকে কোশ্চেনটা পাওয়ার সাথে এই সেকশনে এসে আপনাকে এই ২ টা জিনিসের দাগ দিয়ে দিতে হবে। তার মানে কি, কোনো একটা এভিডেন্স অথবা এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হয়েছে কোথায়? এরকম প্যাসেজের সেকশনগুলোতে আপনাকে দেখবেন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এরকম থাকবে এবং বলা হবে এই যে হেডিংস গুলো আছে এইগুলো আসলে এই কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে সেটা হচ্ছে আপনাকে ম্যাচ করতে হবে। এইখানে দেখেন আরেকটা আছে অ্যান আনডিসপিউটেড অ্যান্সার টু এ কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই। তার মানে কি, এই আনডিসপিউটেড আনসার্স তার মানে কি নিশ্চয়ই কোনো একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের কোনো আনসার থাকবে না, মানে অমীমাংসিত আনসার। এরপরে যেটা ফিউচার অফ মোয়াই, দেখেন এখানে আরো একটা ফিউচার আছে। আমরা ২ টা এখানে এসে মার্ক করে গেলাম। তার মানে নিশ্চয়ই স কোনো প্যারাগ্রাফে মোয়াই স্ট্যাচুস এবং ইস্টার আইল্যান্ড এই ২ জনের ফিউচার নিয়ে কথা বলা হবে। এরপরে হচ্ছে এ থিওরি হুইচ সাপোর্টস এ লোকাল বিলিফ। কোনো একটা থিওরি যেটা হচ্ছে একটা লোকাল বিলিফ নিয়ে কথা বলে বা যেটা সাপোর্ট করে লোকাল বিলিফকে, সেটা আপনাকে খুঁজতে হবে। 2 অপোজিং ভিউস অ্যাবাউট দ্য রাপা নুই পিপল। ২ টা অপোজিং ভিউস অ্যাবাউট রাপা নুই পিপল। অনেক জায়গাতে হয়তোবা আপনি দেখবেন যে রাপা নুই পিপল সম্পর্কে ভিউ দেওয়া আছে। বাট ওই ভিউটা কিন্তু গুড এনাফ না এইটা ফাইনালাইজ করার জন্য। আপনাকে ২ টা অপোজিং ভিউ পাইতে হবে। ডিফারেন্ট টাইপ অফ ভিউস। এরপরে হচ্ছে ডিস্ট্রাকশন আউটসাইড দ্য ইনহ্যাবিট্যান্টস কন্ট্রোল। তার মানে আমরা ডিস্ট্রাকশন এর নিচে দাগ দিব ইনহ্যাবিট্যান্টস কন্ট্রোল। মানে ওইখানে যারা বসবাস করত তাদের কন্ট্রোলের বাইরে এমন একটা ক্ষতি হয়েছে সেটা। এরপরে হচ্ছে কি হাউ দ্য স্ট্যাচুস মেড এ সিচুয়েশন ওয়ার্স। কোন একটা স্ট্যাচুস পুরো সিচুয়েশনটাকে খারাপ বানাইছে। আরেকটা হচ্ছে কি ডিমোনাইজিং ফুড রিসোর্সেস। ফুড রিসোর্স বা খাবারের যে যোগান ছিল সেটা আসলে কমে গিয়েছে। এই টাইপ অফ কথা আমি যখন মার্ক করা হয়ে গেল, দেন আমাকে আমার ফার্স্ট সেগমেন্ট থেকে স্টার্ট করতে হবে। ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে কি প্যারাগ্রাফ এ। আপনি ফার্স্ট থেকেই শুরু করবেন, কারণ যে আপনাকে এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার মেনটেন করেই করতে হবে। ওকে, এখন আমার তো এটা মার্ক করা হয়ে গেল। এখন আমার টাস্ক যেটা সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফগুলো আছে এই প্যারাগ্রাফগুলো থেকে আমাকে স্কিমিং করতে হবে এবং এটাকে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং করতে হবে। বাট আপনাকে যে রুলসটা ফলো করতে হবে, আমি পুরো জিনিসটা পড়ব না। যদি কেউ এই পুরো সেকশনটা পড়তে যান তাহলে কখনোই সে টাইমের সাথে মিলাতে পারবে না। আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট 2-3 সেন্টেন্সেস অফ ইওর প্যারাগ্রাফ অ্যান্ড লাস্ট 2-3 সেন্টেন্সেস অফ ইওর প্যারাগ্রাফ। এইটা পড়েই হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে যে এই পার্টিকুলার সেগমেন্টে লিস্ট অফ হেডিংস কোনটা হইতে পারে বা কোনটার সাথে ম্যাচ করে, সেটা আপনাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। পুরো জিনিসটা পড়া যাবে না এবং কখনোই দেখবেন না, খুবই রেয়ার, যে মিডল পার্টে এরকম একেবারে মিডল পার্ট বা মিডল সেকশন যেটা আছে এইখানে আপনার ফাইনালাইজ অ্যান্সারটা পাবেন না। সবসময় দেখবেন যে উপরের দিকে অথবা নিচের দিক থেকে অ্যান্সারটা হচ্ছে। খুব রেয়ার কেস সিনারিও যদি এরকম না পান তাহলে আপনি অবশ্যই মাঝখান দিকে দেখতে পারেন। এখন আমরা একটু চেষ্টা করি যে এই প্যারাগ্রাফে, এর গান তো অনেক বড় হয়ে যাবে সেশন আমি যদি সবগুলো দেখাই। তো আমি জাস্ট শুধু এই প্যারাগ্রাফ এটা দেখাবো যে প্যারাগ্রাফ এতে আনসারটা কি হইতে পারে। এই প্যারাগ্রাফ এতে আমরা দেখি
যে এইখানে আমরা ফার্স্ট থেকে যদি পড়ি যে স্টার আইল্যান্ড অফ রাপা নুই as is known locally home several hundred ancient human statues the Moai after his remote Pacific islands আপনি এইভাবে পড়বেন না আপনাকে আরো মানে দ্রুত পড়তে হবে রিমোট প্যাসিফিক আইল্যান্ড এনার্জি রিসোর্সেস মোয়াই মোয়াই দেখেন এই যে আমরা একটা মোয়াই দিয়ে গেলাম কারণ যে এখানে একটা মোয়াই ছিল দেখেন এখানে একটা মোয়াই আছে এরকম রিলেটেড ওয়ার্ড যেগুলো আপনি পাবেন সেগুলো আপনি সাথে সাথে একটু হালকা মার্ক করে চলে যেতে হবে যাতে আমাদের ওই আনসারটা পাইতে সুবিধা হয় এই পর্যন্ত আমরা দেখলাম স্টোন এজ কালচার মোয়াই ওয়ার কার্ভড উইথ স্টোন টুল দেন ট্রান্সপোর্টেড ফর মেনি কিলোমিটার্স উইদাউট দ্য ইউজ অফ অ্যানিমালস অর হুইলস এই যে জায়গাটা পড়লাম এইখানে পড়ে আমি তেমন কিছুই পেলাম না দেখেন এইখানে বেসিক্যালি এইটা সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে যে এরা আসলে কোত্থেকে কে আসছে সেই বিষয়ে এরপরে আমরা যদি একটু লাস্টে দেখি যে বেস্ট সেলিং সুইস অথর এনরিক বন ড্যানিকেন বিলিভ দে আর বিল বাই স্ট্যান্ডার্ড extraterrestrials modern science linguistic archaeological and genetic evidence has definitely proved the Moai builders were Polynesians but not how they moved their creations দেখেন not how they moved their creations এখানে যে কথাটা বলছে এখানে একটা এভিডেন্স পেয়েছে দেখেন একটা জেনেটিক এভিডেন্স পেয়েছে আর্কিওলজিক্যাল অ্যান্ড জেনেটিক এভিডেন্স has definitively proved the Moai builders were Polynesians but not how they moved their creations এইখানে দেখেন একটা কোশ্চেন এর আনসার যে মোয়াই বিল্ডার যারা ছিল ওরা আসলে কি ছিল পলিনেশিয়ান ছিল বাট এইখানে বার্ড বলে বলছে নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস তার মানে কি ওরা যে স্ট্যাচুস গুলো বানাইছে ওইটা আসলে কিভাবে সরানো হয়েছে সেটা সম্পর্কে কোনো সঠিক ধারণা পাওয়া যায় না এবং দেখেন এখানে বলে দিয়েছে লোকাল ফোকলোর মেনটেইনস দ্যাট দ্য স্ট্যাচুস ওয়াক while researchers have tended to assume the ancestor dragged the statues somehow using ropes and locks দুইজন দুই ধরনের অপিনিয়ন দিচ্ছে কি অপিনিয়ন যে একজনরা বলতেছে লোকাল যারা ছিল তারা আসলে ওইটা হাঁটায় নিয়ে গিয়েছে আরেকজনরা বলতেছে মানে রিসার্চরা যেটা পেয়েছে সেটা পাচ্ছে কি যে তারা কোনোভাবে ওইটাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়েছে দুইজন দুই ধরনের কথা বলতে তার মানে কোনো ফাইনালাইজ কোনো আনসার নাই এই কোশ্চেনের কি কোশ্চেন হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস এখানে দেখেন একটা এক্স্যাক্টলি কোশ্চেনই করে দিয়েছে নট হাউ দে মুভ দেয়ার ক্রিয়েশনস তার মানে কি এখানে দেখেন আমি একটু খুঁজি এভিডেন্স অফ ইনোভেটিভ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট এটা এই সম্পর্কে এখানে কোনো কথা হয় নাই অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই কোন একটা অমীমাংসিত আনসার কোশ্চেনের যেটার আনসার এখানে দেওয়া হয় নাই অমীমাংসিত রয়ে গিয়েছে ওকে সেটা হচ্ছে এটা তার মানে আমাদের যে এইটার ফাইনালাইজ আনসার সে ফাইনালাইজ আনসারটা হবে কি অ্যান আনডিসপিউটেড আনসার টু এ কোশ্চেন অ্যাবাউট দ্য মোয়াই তাহলে আমাদের আনসারটা হবে হচ্ছে 2 এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার সো আপনাকে বেসিক্যালি এভাবেই হচ্ছে কিওয়ার্ড আইডেন্টিফাই করে আপনাকে এই সেগমেন্টটা করতে হবে এটা খুবই ইজি যখন আপনি বারবার এইটা প্র্যাকটিস করবেন তখন আপনার কাছে এটা অনেক ইজি হয়ে যাবে এবং মেক শিওর যখন আপনি এই সেগমেন্টটা প্র্যাকটিস করবেন আপনি এই সেগমেন্টের জন্য আলাদা করে টাইমার মেনটেন করবেন অনেকেই আসলে করে কি পুরো সেগমেন্টের জন্য টাইমিং মেনটেন করে আপনার উচিত এই সেগমেন্টের জন্য আলাদা করে টাইমিং মেনটেন করা কেন কারণ যে হচ্ছে এইটা হচ্ছে যেহেতু একটু লেন্দি তাহলে আপনাকে আগে দেখতে হবে যে এই সেগমেন্টটা করার জন্য আমার কেমন সময় লাগতেছে এটা যদি করতে পারেন তাহলে অবশ্যই এই সেগমেন্টে আপনারা খুব ভালো মার্ক পাবেন এবং আপনার টাইমও অনেক বেঁচে যাবে থ্যাংক ইউ আগামীতে আরও বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের দেখা হবে আনটিল দেন গুড বাই